শ্রাদ্ধ বাড়ি এসে কবজি ডুবিয়ে খাবো না তা কি হয় বলো বন্ধুরা। দেখো কত সুন্দর টেস্টি রান্না হয়েছে কাতলা মাছের কালিয়াটা, আর আমি কিন্তু কবজি ডুবিয়ে খাচ্ছি একেবারে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। নতুন একটা ব্লগে আমাদের অনেক অনেক ভালোবাসা জানি আজকের ব্লগটা শুরু করছি। তো দেখো আমিও রেডি হয়ে গেছি, আর আমার পাশে মাও দেখো রেডি হয়ে গেছে। তো তোমরা হচ্ছে এখন কোথায় যাচ্ছি 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 তো এই ভিডিওটা হয়তো ঠিক না করা, তবুও তোমাদের সাথে আমি করছি। তো আমরা এখন যাচ্ছি কোথায় মা, তুমি বলো। আমার কাকা শ্বশুর মারা গেছে, সেখানে আজকে খাওয়া দাওয়া। একদমই তাই, কারণ আমার হয় তাহলে দাদু শ্বশুর মানে জ্ঞাতির আর কি, অনেকটা দূর সম্পর্কের, কিন্তু যেহেতু আমরা পাশাপাশি থাকি আমাদের খুব ভালো সম্পর্ক, তো সেই জন্য আমাদের নিমন্ত্রণ রয়েছে, তো সেখানেই যাচ্ছি। তো তোমরা ভাবছো যে একজন মারা গেছে কি করে ব্লগ করছে, কিন্তু না, উনি অনেকটা বয়স হয়ে গেছিলো তো মারা গেছে, মানে দাদু তো অনেক, হ্যাঁ অনেকটা বয়স হয়ে গেছিলো, এবং তারপরে শরীর খারাপও ছিল, সেই জন্য। যাই হোক চলো, আমাদের সবারই নিমন্ত্রণ আছে। তো আমি আর মা এখন বেরিয়ে গেছি, তো তোমাদের দাদা রেডি হচ্ছে, তারপরে বেরোবে। তো চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। দেখো আমি আর মা কিন্তু বেরিয়ে পড়েছি, আর আমরা দুজনে এখন হেঁটে 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 যাচ্ছি, কারণ খুব কাছে আমাদের বাড়ির, তো সেই জন্য। তো চলো। তো বন্ধুরা দেখো আমরা কিন্তু চলে এসেছি শ্রাদ্ধ বাড়িতে। তো এখানে এসেই দেখলাম অনেক লোক, তো প্রথমে গিফট দিয়ে দিল বাবা, তো তারপরে কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি রাস্তাতে। এখন আমরা ভেতরে যাব, কারণ আমাদের তো খিদে পেয়ে গেছে, খেতে তো হবে নাকি। তো চলো চলো ভেতরে যাই। তো দেখো ভেতরে এসেই দেখি মনটা অনেক খারাপ হয়ে গেল, কারণ দেখি ব্যাচ বসে পড়েছে, তো অনেক ভিড় রয়েছে। তো আমরা কি করব, সেই জন্য আমরা বসে বসে ওয়েট করছি। সবার অনেক খিদে পেয়ে গেছে, কারণ অনেকটা বেলাও হয়ে গেছে। তো দিদিমাও এসেছে আমাদের সাথে, দেখো দিদিমা আমাদের সাথে যেহেতু বাড়ির কাছাকাছি, তো সেই জন্য দিদিমাকে নিয়ে এসেছি আমরা। তো দেখো এখন আমরা বসে বসে সবার খাওয়া দেখছি, কি করব বলো, পেটে তো ছুঁচোই ডন মারছে, কিন্তু কিছু করার নেই। তো ঘুরে ঘুরে দেখছি আর কি করব, সবাইকে দেখছি আর কি কি খাচ্ছে, আমরা কখন খাবো তো সেটাই ভাবছি। আর শ্রাদ্ধ বাড়ির খাওয়া দাওয়া একটু ব্যাপার স্যাপারই আলাদা হয়। তো চলো চলো তোমাদেরকে দেখায় একটা জিনিস। তো এই কাকিকে তোমরা হয়তো অনেকেই চেনো, আমাদের সাথে ভিডিও করে, তো কাকিকে দেখালাম ওই জন্য। তো এখানে দেখো কাকিদের বাড়িতে একটা খুব সুন্দর মন্দির রয়েছে। তো এই দেখো দাদু যিনি মারা গেছেন, ওনার অনেকটাই বয়স হয়ে গেছিলো, তো উনি মারা গেছেন। তো এই বাড়িতে দেখো খুব সুন্দর একটা মন্দির আছে, রাধাকৃষ্ণর মন্দির। তো মন্দিরটা এত সুন্দর, তাই তোমাদের কাছেও দেখাতে নিয়ে আসলাম। তো তোমরা বলো কত সুন্দর লাগছে ঠাকুর দুটোকে না, রাধাকৃষ্ণ ঠাকুর। তো তোমরা সবাই প্রণাম করে নিও। তো দেখো অবশেষে আমরা খেতে বসে পড়েছি, এত মজার একটা কথা। তো খেতে কিন্তু বসে পড়েছি। তো দেখো আমাদের কিন্তু প্লেটও দিয়ে যাচ্ছে। তো আমি বাবাকে দেখালাম, ওই দেখো বাবা কিন্তু ওইদিকে বাবার বন্ধুদের সাথে বসেছে। তো দেখো এখন কিন্তু আমাদের থালা চলে এসেছে। তো এখন আমরা কিন্তু কবজি ডুবিয়ে কিন্তু খাবো শ্রাদ্ধ বাড়ির খাবার। দেখো এখানে কিন্তু ভাত চলে এসেছে, গরম গরম রাইস, উফ কত সুন্দর না। তো দেখো ফার্স্টেই কিন্তু এসে গেছে ঘি, যেটা শ্রাদ্ধ বাড়ির স্পেশাল। তো ঘিটা কিন্তু অবশ্যই সবার পাতে পড়বে, তো আমাদের পাতেও কিন্তু সেমভাবে পড়ে গেছে। তো চলো এখন ঘি দিয়ে ভাতটা প্রথম স্টার্ট করি, শ্রাদ্ধ বাড়ির খাবার। তো তারপর নেক্সট কী কী আইটেম আছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। খুব সুন্দর সুন্দর কিন্তু আইটেম আছে, তো আমি কিন্তু আগে থেকেই কিন্তু দেখে নিয়েছি যে কী কী আইটেম আছে। তো যাই হোক চলো, তারপরে দেখো পড়ে গেছে শ্রাদ্ধ বাড়ির আর একটা স্পেশাল খাবার, শুক্তো। শুক্তো যারা যারা খাও না শ্রাদ্ধ বাড়ির তারা বুঝবে না শুক্তোর মজা কি, সত্যি শুক্তো অনেক টেস্টি। তো দেখো ফার্স্টে কিন্তু আমি শুক্তোটা কিন্তু একদম মন ভরে কিন্তু খেয়ে নিচ্ছি। আর শ্রাদ্ধ বাড়ির শুক্তোর একটু আলাদাই টেস্ট হয়, কি ঠিক তো বন্ধুরা বলো। তো তারপরে চলে এসেছে দেখো মাছের মাথা দিয়ে মুগ ডাল, উফ কত সুন্দর খেতে, বাহ দেখলে কিন্তু আমার জিভে জল চলে আসছে এখন। তো চলো চলো এখন তাড়াতাড়ি করে ডালটা দিয়ে খেয়ে নিই ভাতটা। তো দেখো ডালের পরে কিন্তু আলুর চিপসে চলে এসেছে, আলুর চিপস দিয়ে ডাল খাওয়ার কিন্তু মজাই আলাদা, সত্যি অসাধারণ। তো মাঝখানে কিন্তু ছিল ফুলকপির রোস্ট, যেটা তোমাদের দেখানো হয়নি। তারপরে কিন্তু চলে এসেছে কাতলা কালিয়া, বড় বড় পিসের কাতলা কালিয়া। তো এই কাতলা কালিয়া খাওয়ার মজা কিন্তু অন্যরকম। আর শ্রাদ্ধ বাড়ির কাতলা কালিয়ার তো জবাবই নেই, দেখো কতটা সুন্দর যে আমি ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছি। দেখো মাছের টেস্টি হয়ে গেছে অন্যরকম। আর এটা যদি শ্রাদ্ধ বাড়ি না হয় অন্য কোনো অনুষ্ঠান হতো তাহলে এত টেস্টি হতো না, শ্রাদ্ধ বাড়ি বলে এতটা টেস্টি হয়েছে। তো দেখো কাকি কিন্তু আমাদের তার আগেই কিন্তু দিয়ে গেল হজমলা এবং দিল 1 টাকা, যেটা দিতে হয় সেই জন্য এগুলো দিয়ে গেল। আর দেখো আমি তোমাদের দেখাচ্ছি যে 1 টাকা দিয়েছে কাকি আমাদের। তো এই যে কাকি বলছে কাকিকে কেন দেখাচ্ছি না, তো সেজন্য কাকিকেও কিন্তু দেখিয়ে দিলাম। আর যিনি
যিনি মারা গেছেন, যে দাদু, তিনি হলেন এই কাকিরই শ্বশুরমশাই হন। তো সেটাই তোমাদের বলে দিলাম। তো কাকিকে তোমরা অনেকেই চেনো, আমাদের ভিডিওতে আসে। তো দেখো এখন চলে এসেছে একটা স্পেশাল খাবার, যেটা হলো সবার ফেভারিট, চিংড়ি মাছের মালাইকারি। উফ, যখনই পাতে পড়ছে তো দেখো খাওয়ার ইচ্ছেটা আরও বেশি করে বেড়ে যাচ্ছে। আর এতটাই টেস্টি হয়েছিল খাবারগুলো, সত্যি অসাধারণ হয়েছিল, অনেক টেস্টি ছিল খাবারগুলো। আর আমরা কিন্তু কবজি ডুবে সত্যিই খেয়েছি। তো তারপরে দেখো চলে এসেছে আমাদের পাতে চাটনি, পাঁপড়, রসগোল্লা এবং তার সাথে কিন্তু ছিল সন্দেশ মানে কালাকাঁদ। তো দেখো আমি কিন্তু দুটো নিয়ে নিয়েছি, তো দুটোই খাবো কিন্তু ভেবেছি, কারণ শ্রাদ্ধ বাড়ির খাবার খেতে আসলে একটু বেশিই খিদে পেয়ে যায় জানো। তো সেই জন্য দেখো সত্যি কবজি ডুবিয়ে একেবারে আজকে আমরা খেয়েছি। তো খাওয়া দাওয়া কিন্তু আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। শেষে কিন্তু আমাদের দই দিয়েছিল। তো তারপরে দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে আমি কিন্তু বাইরে চলে আসলাম, কারণ এখন তো বাড়ি যেতে হবে নাকি, খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল। তো কেমন লাগলো অবশ্যই জানিও।